হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অন্যান্য ভিডিওর থেকে খুব খুব ভালো লাগবে। গ্রামে যেমনটা রিসেপশন হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 6:45। তো এখন থেকেই ভ্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো আমি উঠেছি ভোর 6টার সময়। তো তখন ঋদ্ধিষ ঘুমিয়েছিল, তখন বিছানাগুলো গুছাইনি। তো ঋদ্ধিষ উঠে যাওয়ার পরে দেখো বিছানাপত্রগুলো আগে গুছিয়ে নিচ্ছি। তার আগে যে বাসি ঘরের কাজকর্ম থাকে তো সেইগুলো সবই সেরে নিয়েছি। আর ও উঠতেই না বিছানাপত্রগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। তো চলো বিছানাপত্রগুলো গুছিয়ে বাদবাকি কাজ করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিছানাপত্র গুছিয়ে রাখার পর বাড়িতে কিছু কাজকর্ম ছিল, তো সেইগুলো শেষ করার পরে দেখো প্রত্যেক দিনের মতন জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে ধুতে গিয়েছিলাম। তো ধুয়ে নিয়ে এসে এখন মেলে দিচ্ছি। আর ঋদ্ধিষের তো জামা কাপড় এখন বেশিই থাকে, আর শীতকাল পড়ে গেছে, মানে টুপি সোয়েটার এসবই বেরোবে। চলো চটজলদি জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জামা কাপড় তো মেলে দিয়েছি আর এখন বাজে সকাল 7:30। তো 7:30টায় তো আমাদের টাইম কলে জল আসে, তাই জন্য দেখো জল ভরতে যাচ্ছি। আর আমাদের সকালবেলা তো একটু বেশিই জল লাগে, তাই জন্য একটু বেশি বেশি করেই ভরতে হয়। তো জল ভরে নিই, তারপরে স্নান করার আছে, পুজোর কাজ আছে। তো জলটা আগে ভরে নিই। আর ঋদ্ধিষের ওদিকে খাওয়ারও বসাবো, দুধ আনতে যেতে হবে, অনেকগুলোই কাজকর্ম আছে। তাই জলটা আগে ভরে নিই, তারপরে একে একে করে সব সারবো। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো তো জল ভরে স্নানও করে নিয়েছি। আর সকালবেলায় যে জলটা পড়ে তখন না গরম থাকে, মানে এই শীতের সকালে গরম জলে স্নান করতে তো ভালোই লাগে, তাও আবার কলের জল, গরম জল। আমি তো এমনিতে পুকুরে স্নান করি না, আর পুকুরের জল তো জমা জল, সেইটা কিন্তু এখন ঠান্ডা। আর কলের জল যেটা পড়ে তখন স্নান করলে কিন্তু গরম, তাই জন্য তাড়াতাড়ি করে স্নানও সেরে নিয়েছি। আর স্নান সেরে দেখো পুজোর কাজে চলে এসেছি, কারণ স্নান সারার পর আর কোনো কাজই করি না, পুজোর কাজেই এসছি। আর শীতকাল বলে দেখো গাছগুলোতে একদম ফুল ফুটছে না, মানে নেই বলতে গেলে। আমি যে ঝুড়ি ভর্তি ফুল নিয়ে ঠাকুরের আসন সাজাই, আজকে কিন্তু মানে 2-4টে হাতে গোনা ফুল, তো সেই নিয়েই ঠাকুরের আসনে দিতে হবে বা পুজো করতে হবে। আর মনটাও ভালো লাগে না, যে ফুল না থাকলে না ঠাকুর পুজো করতে কিন্তু ভালো লাগে না। যাই হোক, শীতকালে গাঁদা ফুল ছাড়া অন্যান্য ফুল তো ফোটে না, তো যাই আছে তাই দিয়েই পুজো করে দেব। তো দেখো আগে ঠাকুর মন্দিরে পুজো করে নিই, তারপরে বাড়ির ঠাকুরের কাছে পুজো দেব।
ঠাকুরের কাজ শেষ করেই না আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, যে সকালবেলায় জলখাবারে আজকের গরম গরম ভাত আর আলু মাখা এই দিয়ে খাবো বলে। তাই দেখো, আর ভাতও হয়ে গেছে, মানে ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাতও হয়ে গেছে আর বেড়েও নিয়ে চলে এসেছি খাবো বলে। আর বাইরেটা দেখতে পেলে তো, এগুলোকে তোমাদের ওখানে কি বলে জানি না, আমাদের এখানে না লেউল বলে। তো এইগুলোকে মুরগি, মানে মুরগিকে মেরে দেয়। তো আমাদের বাড়িতে একটা মুরগিকে মেরেও দিয়েছে। 4টে ছিল, এখন 3টে আছে। আর এইদিকে আমি খেতেও বসেছি, মানে ওদেরকে দেখছি আর খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে দেখো ঋদ্ধিষের জন্য রান্না করতে এসেছি। আর কোথাও নিমন্ত্রণ বাড়িতে গেলে ঋদ্ধিষের জন্য তো করে যেতেই হবে রান্না, কারণ ও তো কোনো নিমন্ত্রণের বাড়ির খাবার খেতে পারবে না ঝাল, সেই কারণে। তো ওর জন্য পুকুর থেকে এই তেলাপিয়া মাছ ধরা হয়েছে, আর তার সঙ্গে 2-4টে পুঁটি মাছ, যেহেতু বড়শিতে ধরা হয়েছে। আর এইখানে সমস্ত সবজি কেটে রেখেছি। তো মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে দেব। আর ভাতও করেই দিয়েছি। তো আমি আর শাশুড়ি মা সকালবেলায় জলখাবারে ভাত খেয়েছি, আর ওর জন্য এখন ঝোলটা বানিয়ে নিচ্ছি। তো যাওয়ার আগে ওকে খাইয়ে দেব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঝোলও রেডি হয়ে গেছে, আর ওকে এখন খাওয়াবো। ওকে স্নানও করানো হয়ে গেছে, তো শাশুড়ি মা স্নানটা করিয়ে দিয়েছে। আর আমি দেখো ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, ভাত আর সবজি তরকারি দিয়ে ওকে এখন খাইয়ে দেব। আমাদের তো নিমন্ত্রণও রয়েছে, মানে পাশের বাড়িতেই এক দেওরের বিয়ের আজকে রিসেপশান রয়েছে, তো সেইখানে যাব। তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ওদিকে শাশুড়ি মা ঋদ্ধিষকেও রেডি করিয়ে দিয়েছি, আর কাকিমা, পিসি সবাই মিলে একসঙ্গে যাব। তো তোমাদের কে কে যাচ্ছে অবশ্যই কিন্তু শেয়ার করব, দেখাবো। তো গ্রামে যেমনটা রিসেপশান হয় সেটাই তোমাদের আজকে দেখাবো, মানে রিসেপশানে যেমন বউয়ের লুকটা থাকে সেটাই তোমাদের দেখাবো। তো চলো নিমন্ত্রণ বাড়িতে যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সবাই মিলে একসঙ্গে এসেছি দেখো। আর এইটা বিয়েবাড়ির গেটটা। আর কাকিমা, পিসি, আরও কাকিমা, শাশুড়ি মা সবাই মিলে একসঙ্গে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক আর নতুন বউকে দেখি। খেতে বসবো, আর টেবিলে না ঋদ্ধিষ ঘুমিয়েও পড়েছে। তো ঘুমিয়ে ওকে আর খাওয়া যায়নি, মানে শাশুড়ি মাই নিয়েছিল, বললো তুমি খাও। তো শাশুড়ি মা ভালো করে খেতে পারেনি, আর ঋদ্ধিষ তো খায়নি। তো ঋদ্ধিষ যেটা যেটা খেতে পারবে সেইটুকুনি আনা হয়েছে। তো দেখো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হলাম, আর ও তো ঘুমিয়ে গেছে, তাই জন্য শাশুড়ি মা তখন নিয়েছিল। এখন হয়তো বাড়ি যেতে যেতে ও উঠেই পড়বে। বাড়ি চলে এসেছি, আর ঋদ্ধিষও না আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, মানে ওখানে খেতে বসবো টেবিলেই ঘুমিয়ে গেছে, সকাল থেকে ঘুমায়নি। আর খেতে খেতে অনেকটাও বেলা হয়ে গেছে, কারণ আমাদের বেরিয়ে যেতে দেরি হয়ে গেছে। মানে ভাই আসলো স্কুল দিয়ে, তারপরে সবাই রেডি হয়ে যেতে যেতে আমাদের 2টো বেজে গিয়েছিল। সেই কারণে ঋদ্ধিষও ঘুমিয়ে গেছে, আর ওকে নিয়ে মানে ঘুমিয়ে আছে, নিয়ে খাওয়াটাও মানে বুঝতে পারছো ভালো খাওয়া হয়নি, শাশুড়ি মা নিয়েছিল। তো ওর জন্য একটু যেটা ও খেতে পারবে সেটাও অল্প অল্প করে নিয়ে এসছে। আর তোমাদের খাওয়ার সময় ভিডিও করিনি, তখন
অনেক ভিড়ভাট্টা ছিল সেই কারণে। তো দেখো, আর সবটা মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো। আমরা যে আজকে রিসেপশনে গিয়েছিলাম তো সেখানে বরকে দেখালাম না, মানে ভাই, মানে ও আমার দেওর হয়, তো ও এখানে এদিক সেদিক ঘুরছে বলে না একসঙ্গে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তাই মানে নতুন বইয়ের সঙ্গে ছবিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা থাম্বনেলে অবশ্যই দেখে থাকবে। তো আর ভাইকে দেখাতে পারলাম না। যাই হোক, তোমরা ম্যানেজ করে নিও। আর কি হচ্ছে না হচ্ছে, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো। ও তো বাড়িতে এসে আর বেশি ঘুমায়নি, তখনই উঠে গেছে। তাই জন্য মিষ্টি এনেছিলাম, তো মিষ্টি ওকে খাইয়ে দিয়েছি। তারপরে ওকে রেডি করি ও ঠাকুমার সঙ্গে ঘুরতে যেতে। আমি না বিকেলে কিছু কাজকর্ম ছিল তো সেইগুলো সেরেছি, তখন আর তোমাদেরকে মানে শেয়ার করতে পারিনি। আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, তাই সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নিউ ভিউয়ার্সদের পাশে থাকার অনুরোধ রইল। আর রেগুলার ভিউয়ার্সদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আজকের মতন এই অবধি, সব্বাইকে টাটা।